এই 40 দিনের মধ্যে আমার উপরে এত টর্চার করা হয়েছে। 40 দিনে আমার উপরে এমন টর্চার করেছে, একটা মুহূর্তের জন্য আমাকে চিকিৎসা করানো হয় না, একটা ট্যাবলেট আমাকে দেওয়া হয় না। আমি তাদের কাছে কত অনুরোধ করেছি। মাঝে মধ্যে অস্বাভাবিক হয়ে যখন নাকি তেলাওয়াত করতে গুনগুন আওয়াজ করে তেলাওয়াত করতে যেতাম, তখনই লাঠি নিয়ে টর্চার শুরু হতো। কেন আমার তেলাওয়াত আওয়াজ হবে, কেন কোনো আওয়াজ হবে না। কখনো কখনো মুনাজাত করতে করতে কান্না চলে আসতো, আওয়াজ হয়ে যেত। যদি মোনাজাত করতে করতে যদি আওয়াজ হয়ে যেত, তখন তারা এসে বাধা দিত, কেন আওয়াজ হবে। আমি আল্লাহ কাছে দোয়া করতে পারলাম, যারা আমাদের এই অবস্থা করেছে তুমি তাদেরকে মাকড়াও করো। ওই কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহদিমিল আহজাব আল্লাহুম্মা হাজিমহুম ওয়াজালজিলহুম, এই দোয়া করতাম। তাদের এই জালেমদের পতনের জন্য দোয়া করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করো, ফেরাউনের নমরুদের চেয়েও যেন তাদেরকে নিকৃষ্ট পরিণত হয়। আমি তাদের কাছে এই দোয়া বারবার করতাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জালেমদের আজকে চরম ভাবে নিকৃষ্ট ভাবে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত তাড়াতাড়ি করবেন সেটা ভাবতেই পারি নাই। এত তাড়াতাড়ি করবেন সেটা কল্পনাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে সেখান থেকে বের করেছেন, আমাকে নিরাপত্তা দিয়েছেন। যে কোনো ভাবে হোক আল্লাহ তাআলা আমাকে আবার পরবর্তী সময় সেই মামলা থেকে আমাকে জামিনের ব্যবস্থা করেছেন। আমি তো প্রথমে মনে করছি আমাকে যে বারবার যখন হত্যা করার বলা হয়তো ক্রসফায়ার দেওয়া হবে, শুট করা হবে অথবা জবাই করা হবে। আমার আজকে এখানে এভাবে আসার কথা ছিল না, কারণ আমি নিজের ব্যাপারে আশাহীন হয়ে পড়েছিলাম। আর আল্লাহর কাছে চলে যাব, আমাকে মেরে ফেলা হবে, এটাই আমার ধারণা ছিল। শুধু ধারণাই না, বরং আমাকে গুমখানা প্রায় 3 বার আমাকে নেওয়া হয়েছে মেরে ফেলার জন্য। তো এক একবার এক এক কারণে বা বিভিন্ন অজুহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচাইয়া দিলেন। তারা আমাকে এমনভাবে কষ্ট দিয়েছে যে আমি আজও পর্যন্ত সুস্থ হতে পারি নাই। আমার মাথায় মানে টাইট করে বাঁধা রাখা হয়েছে। এখনো পর্যন্ত আমি এই যে এই মুহূর্তে কথা বলছি, এখন আমার সেই মাথা এদিক থেকে চতুর্দিকে ব্যথা অনুভব হচ্ছে। এই 2 দিক থেকে মনে হচ্ছে উপশিরাগুলো প্রায় ছটফট করে যন্ত্রণা করে, এমন একটা অবস্থা তৈরি হয়। আমার পায়ের নিচ থেকে আমি যখন হাঁটাচলা করি তখন আমি শক্তি পাই না, শরীরটা অনেক নিস্তেজ হয়ে গেছে। সেখানের ভয়াবহ দৃশ্যগুলো যখন মনে হয়,
আমি নিজেকে আসলে স্থির রাখতে পারি না। আমি কারো কাছে কথাগুলো বলি না। আমার আপনজন আমার কাছে অনেক জিজ্ঞেস করতে আমার সাথে কি আচরণ হয়েছে। আমি কখনো কারোর সাথে সবগুলো কথা আমি ভুলি না, কিন্তু যখন আমার মনে হয় তখন যখনই আমার মনে হয় তখন আমি নিজ থেকে আমার ভিতরগুলো ভেঙে চৌচির হয়ে যায়। আমাকে তছনছ করে দেওয়া হয়েছে। কোনো মানুষ প্রতিবন্ধী হয়ে গেলে যেমন সে যে অঙ্গ হারায় এর জন্য সে প্রতিনিয়ত আফসোস করতে থাকে, মানসিক যন্ত্রণা অনুভব করতে থাকে, এই 40 দিন আমাকে গুম করে রাখায় আমার উপর যে অত্যাচার চলছে, এই অত্যাচারে আমি নিজেকে পঙ্গু মনে করি। আমি এখন নিজেকে সুস্থ স্বাভাবিক মানুষ মনে করতে পারি না। এদিকে আমার প্রতিষ্ঠান তছনছ করে দেওয়া হয়েছে। জমজমাট প্রতিষ্ঠান ছিল, প্রায় 200 ছাত্র ছিল, 20-22 জন শিক্ষকের স্টাফ ছিল, এলাকার মধ্যে যথেষ্ট সুনাম সুখ্যাতি ছিল। বর্তমানে আমার প্রতিষ্ঠানটা তছনছ হয়ে গেছে। আয়সা নতুন করে আবার সেট আপ করে প্রতিষ্ঠান গুছাইতে হয়েছে। মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এরা খারাপ, আমাদেরকে সমাজে এমন ভাবে খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে। আমাকে যে ছোট্ট ঘরের মধ্যে গুম রাখা হয়েছিল, এর সামনে আরেকটা ছোট্ট ঘর ছিল, ছোট্ট বাথরুমের মতো জায়গা, এই একটা মানে একটা গুমখানা, একটা বাথরুমের মতো জায়গা। ওইটার মধ্যে আরেকটা ছেলে থাকতো। তো ওই ছেলেটাকে, তো ভিতরে যদিও চোখ টোক বাঁধা ছিল, কখনো কখনো আমরা চুরি করে করে এই চোখ বাঁধা উপরে উঠাই আমরা চেষ্টা করতাম আশেপাশে কেউ আছে কিনা, ইশারা ইশারা কিছু বলা যায় কিনা। তো ওই ছেলেটার আমি ভিতরে থাকা অবস্থায়, ওখানে থাকা অবস্থায় ওই ছেলেটার নাম ঠিকানা সংগ্রহ করে রাখি। পরবর্তী সময় বের হয়ে খবর নেই সে বের হয়নি। তারপরে সে অনেকদিন পরে সে বের হয়েছে, তাকে 10 মাস গুম করে রাখা হয়েছিল। তো ওই ছেলেটাকে আমি পরবর্তী জিজ্ঞেস করলাম, তোমার অবস্থা কি হয়েছে তোমার জীবনে? সে বলছে 10 মাস আমাকে গুম করে উত্তরায় রেবনে গুম করে রাখার পরে আমাকে ইন্ডিয়াতে নিয়ে পাচার করে সেখানে তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করছে। সেখানে তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করে তারা সেখানে আমার নামে মামলা সাজাইছে। আমি পাসপোর্ট ছাড়া, বিনা পাসপোর্টে অবৈধভাবে সেখানে আমি অবস্থা মানে ভারতে ঢুকে গেছি। এই মামলা দিয়ে আমাকে সেখানে সাজা খাটায়, তারপর সেখানে সাজা খাটা শেষ করে তারপর সে বের হয়ে আসছে। আর আমি তার কাছ থেকে কথাগুলো শুনলাম বের হয়ে আসার পরে। আমার নিজস্ব থানায়, আমি যেখানে থাকি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায় জিডি করা হয়েছে, র্যাবে খবর নেওয়া হয়েছে, যত জায়গায় যত আত্মীয় স্বজন আছে সকলের বাড়িতে যাওয়া হয়েছে, সকলের কাছে। আমি আগে কিশোরগঞ্জ মাদ্রাসায় পড়িয়েছিলাম, সেখানে ওখানে খবর নেওয়া হয়েছে। আমি যেখানে যেখানে যাওয়ার সম্ভাবনা ছিল সব জায়গায় তারা খুঁজেছে, কিন্তু এদেশের প্রশাসন জানা সত্ত্বেও আমার সন্ধান তারা দেয় নাই। তারাই আমাকে গুম করেছে। আমাকে গুম করেছিল র্যাব 1-এ, এবং আমাকে র্যাব 1-এর ভিতরে যে গুমখানা আছে সেখানে রাখা হয়েছিল। আমি স্পষ্ট, আমি যদি আমাকে চোখ বেঁধে নেওয়া হয়েছে এবং চোখ বেঁধে সেখান থেকে বের করা হয়েছে, কিন্তু ওখানে যে সিমটম, এই সিমটম আমি রিসার্চ করে গবেষণা করে দেখেছি ওই গুমখানা র্যাব 1-এর ভিতর আছে, এখনো সেখানে আছে। দেশের মানুষ জানে না যে র্যাব এই বাহিনীটা মানুষের সাথে কত ভয়ঙ্কর আচরণ করতে পারে, কত ভয়ঙ্কর আচরণ করতে পারে। তো র্যাব আমার সাথে যে আচরণ করেছে এটা কোনো মানুষের আচরণের মধ্যে পড়ে না। আমার আমার কাছে ভালো লাগতো যদি কখনো শুনতাম যে র্যাবকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। র্যাবের মধ্যে কিছু কিছু লোক ভালো ছিল। আমার চোখ খোলার পরে আমি যাদের হাতে আমি নিজেকে পাইলাম, তাদের মধ্যে কিছু ভালো লোক ছিল যারা আমার কানাকানি বলতো, আমার কষ্ট দেখে বলতো, আপনার আলেম মানুষ, আপনার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন র্যাব বাহিনীটাকে বিলুপ্ত করে দেয়। আমি বললাম, আপনার একথা কেন বলেন? আমরা স্বচক্ষে দেখেছি শত শত মানুষকে তারা ক্রসফায়ার দিয়ে হত্যা করছে, শত শত মানুষকে তারা ক্রসফায়ার দিয়ে হত্যা করছে এই বাহিনী। তো আমি বলছি, আমরা তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, অবশ্যই আমরা আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহ প্রথম আসমানে আয়েশা ঘোষণা করতে থাকে কে আছো আমার কাছে চাওয়ার, চাও, কে কি চাইবা, আমি তখনই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ
আমি মাজলুম অবস্থায় আমার হাত যখন হাতে হ্যান্ডকাপ লাগানো আর আমার হাতকে দেওয়ালের মধ্যে লাগানো, তখনই আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করতাম, আল্লাহ এদেরকে বিলুপ্ত করে দাও, এদেরকে বিলুপ্ত করে দাও, যারা আমার পিছনে আজকে অন্যায় ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমি শুধু জুলুমের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতাম, তাও এত ব্যাপক ভাবে না। কখনো কোথাও খুতবা দিতাম, অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কথা বলতাম, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতাম, এটাই আমার অপরাধ ছিল। এই আওয়ামী জালেম সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মাঝে মাঝে খুতবায় কথা বলতাম, এটাই আমি আমার অপরাধ হিসেবে আমি বুঝতে পারি। এই অপরাধের কারণে তারা আমার সাথে এমন জঘন্য আচরণ করেছে। আমার সামনে আরেকটা ছেলের মধ্যে একটা লোককে পাগল বানায় ফেলছে, আমি জানি না ওই লোকটাকে কত বছর যাবত গুম করে রাখা হয়েছে, সে বেঁচে আছে না মরে গেছে সেটা আমি আজও পর্যন্ত জানি না। কারণ আমি যাই তাকে পাগল অবস্থায় দেখছি, আমি বের হওয়ার সময় তাকে পাগল অবস্থায় দেখে বের হয়েছি। সে যে পাগল ছিল, এই পাগলটা বুঝতাম সে অস্বাভাবিক আচরণ করতো, চিল্লাচিল্লি করতো, চিৎকার করতো, তারপর হচ্ছে কাপড় পরে থাকতো না, কাপড় খুলে ফেলতো, যেখানে বসে আছে সেখানে প্রস্রাব করতো, সেখানে পায়খানা করে দিত। আর এভাবে খুব এরকম অস্বাভাবিক আচরণ করতো। তো ওর এই অবস্থা হইলে পরে তারা আয়সা তার এই পাগলামিগুলো বন্ধ করার জোর জবরদস্তি করে পাগলামিগুলো বন্ধ করার চেষ্টা করতো। এইভাবে ওখানে মানুষকে পাগল বানায় ফেলা হয়। তারা আমাকে বলতো আমাকে পাগল বানায় ফেলবে। আমি তো নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর কাছে দোয়া করতাম, দিন রাতে দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ যে তুমি আমাকে রক্ষা করো, তারা আমার শরীরের নিয়ন্ত্রক নয়, তারা আমার জীবনের নিয়ন্ত্রক নয়, তুমি আমার জীবনের নিয়ন্ত্রক, তুমি আমার শরীরের নিয়ন্ত্রক, তুমি আমার মেধাকে সতেজ উর্বর করে দাও, তুমি আমাকে সহজ করে দাও, তুমি আমাকে ধারণ ক্ষমতা বাড়িয়ে দাও, এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। এভাবে সারাক্ষণ আমি আল্লাহর কাছে দোয়া করতাম, সারাক্ষণ কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম। কারণ আমি তখন জানি যে পৃথিবীর কেউ আমাকে সাহায্য করার যোগ্যতা এখন রাখে না। আমার পরিবার তো জানেন আমি কোথায় আছি, তারা তো হয়তো আমার আশা ছেড়িয়ে দিয়েছে, আর কেউ কাউকে সহযোগিতা করার মানে ওখানে সুযোগই নাই। আর যারা আছে তাদের কাছে আমরা যতই অনুরোধ বিনোদ করি না কেন, তারা আমাদের কোনো কথাই শুনতো না। আমি তাদেরকে যে অনেক রিকোয়েস্ট করেছিলাম দ্বিতীয় দিন যে আপনারা আমাকে নিয়ে আসছেন, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন, আমাকে আমার মাদ্রাসায় মাত্র আমি 1 বছর চাউল রেখে আসছি, একদিনে খাবার আছে মাদ্রাসা, আমি মাদ্রাসা কাজী মোহাম্মদপুরে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে তারা উঠাই নিয়ে আসছে। আমি আরো বেশি পেরেশানির মধ্যে ছিলাম, মাদ্রাসা কি অবস্থা হবে। আমি মাদ্রাসা পরিচালক, মাদ্রাসার ছেলেরা কে তাদের খাবারের ব্যবস্থা করবে, কে শিক্ষকদের বেতনের ব্যবস্থা করবে, এই বিষয়গুলো আমি পেরেশান থাকতাম। আর আমি তাদেরকে বলতাম আমি এক এতিমখানা চালাই, আমার মাদ্রাসার ব্যবস্থাগুলো করতে হবে। কিন্তু তারা নির্দয় ছিল, তারা আমার এগুলো কোনো দিকে তারা ভ্রুক্ষেপও করতো না। আমি যখন অত্যাধিক যন্ত্রণায় আমার অন্তর ফেটে যেত, আমার সহ্যে বাইরে চলে যেত, আমি যখন ধারণ করতেই পারতাম না, তখন তাদের কাছে খুব রিকোয়েস্ট করে আমি তাদেরকে বলতাম যে আমাকে অন্তত একটা ট্যাবলেট দেন, আমি পারতেছি না শুইতে, আমাকে চিকিৎসা করেন, আমি আর বাঁচতে পারতেছি না। তারা আমার কথাগুলো শুনতো, কিন্তু আমাকে মোটেও তারা চিকিৎসা করাতো